কি রে মুরগ ছুটি, এরকম সেজে গুজে কোথায় যাচ্ছিস? এই তো ঠাকুমা, আমি অফিসে যাচ্ছি, একটা ভালো চাকরি পেয়েছি, বুঝলা? কিসের চাকরি পেয়েছিস রে মুরগ ছুটি? একটা বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ পেয়েছি। মাসের শেষে বেতন জানো কত? 50,000 টাকা। একটা চাকরি পেয়েছিস, খুব ভালো হয়েছে। যা 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 দিয়ে চাকরি কর মন দিয়ে। তোর দাদু রেলের চাকরি করতো, জানিস? মাস গেলে 30,000 টাকা বেতন পেত রে। মানুষটা হুট করে স্ট্রোক হয়ে মারা গেল। আর কি বলবো তোকে দুঃখের কথা। আর কান্নাকাটি করতে হবে না গো ঠাকুমা, যাও যাও তুমি বাড়ি যাও, আমার এদিকে অনেক কাজ বেড়ে আছে। ঠিক আছে। ওই তো, ওইটাই তো ফুটু মনে হচ্ছে। না, ফুটুকে আমি ডাক দিই। ফুটু বাবা শোন, বাবা শোন। কি হলো কি? আমাকে এভাবে ডাকছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, আমাকে তুই বাঁচা বাবা, বাঁচা। কি হয়েছে কি কাকু, আপনি কাঁদছেন কেন? তবে শোন ফুটু বাবা, এই যা রোদ গরম পড়েছে, আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না। তাহলে আর কি করবা বলো গুরুদেব? বাড়া তুমি যেখানেই যাবা সেখানেই গরম, ঘরে এসি লাগিয়ে শুয়ে থাকো। এসি এমনিতেই বিড়ি খাওয়ার টাকা নেই, আর তুই এসির কথা বলছিস? এসি মেসি কেনার তো আমাদের সেরকম ক্ষমতা নাই, আমাদেরকে গাছের হাওয়াকে এই দিনগুলো কাটাতে হবে। এইটাই তো আমাদের জীবন, বুঝলি? আরে আগের মতন যদি আবার মস্তানি করা শুরু করে দাও, তাহলে তো আমাদের কাছে মেলা টাকা পয়সা চলে আসবে। না রে, আর মস্তানি করবো না ভাবছি। এমনিতেই 14 বছর জেল কেটে এই আসলাম। তুমি যদি মস্তানি করা ছেড়ে দাও, তাহলে আমাদের কি করে চলবে বলো? এটা তুই ঠিকই বলেছিস। মস্তানি করে টাকা পয়সা যদি না কামাই, এইভাবেই আমাদের গরমে গাড় ফাটবে, একটু ফ্যানেরও হাওয়া খেতে পারবো না। এই গুরুদেব, তুমি এবার লাইনে এসছো। চলো চলো, এবার আমরা আমাদের কাজ শুরু করি। ওই দেখ, একটা মেয়ে আসছে। তাই তো গুরুদেব, একে দিয়েই শুরু করা যাক। গুরুদেব, এই মেয়েটাকে কিডন্যাপ করে নাও, দিয়ে ওর বাবা মায়ের কাছে আমরা ফোন করে টাকা পয়সা চাবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চল চল চল, মেয়েটাকে কিডন্যাপ করে আমরা আমাদের গোডাউনে নিয়ে যাব। এই যে, এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? এত গরম পড়েছে, বাড়িতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু পার্কে থেকে ঘুরে আসি, তাই পার্কের দিকেই যাচ্ছি। এই মেয়ে, তুই আমার বাড়ি যাবি? চল, আমার বাড়িতে এসি লাগানো আছে, একটু ওখানে বসে এসির হাওয়া খাবি। তুমি সত্যি বলছো কাকু? তোমার ঘরে এসি আছে? আরে এসি আছে বলেই তো তোমাকে বলছে। আমাদের সরকার যাকে তাকে এসির হাওয়া খেতে দেয় না, তুমি মেয়ে মানুষ বলেই তোমাকে নিয়ে যাচ্ছে। কি মজা, আমি এসির হাওয়া খাবো, কি মজা। তাহলে চলো আমাদের সাথে, এসিতে বসে এসির হাওয়া খাবা, আর আরাম করে একটা ঘুম মেরে দিয়ে চলে আসবা। ওস্তাদ, মেয়েটার সাথে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নিয়ে চলো, এখনি কেউ দেখে ফেলাইলে খুব মুশকিলে পড়ে যাবো। কি মজা, আমি এসির হাওয়া খাবো। চলো চলো, আমার খুব গরম করছে, আমি আর গরমে থাকতে পারছি না, এসির হাওয়া থেকে একটু বসে গা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। যে এসির হাওয়া খাওয়াবে, এখানে তো ভাই কোনো এসি টেসি কিছু দেখছি না। আমার বাড়ি থেকেও মনে হচ্ছে এখানে বেশি গরম করছে, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। কাকু, আমি বাড়ি চলে যাচ্ছি। তুই এখান থেকে ছাড়া পাবি, তারপরে তো বাড়ি যাবি। শালা, আমরা এসির হাওয়া খেতে পাচ্ছি না, আর ও নাকি এসির হাওয়া খাবে। এটা আমাদের একটা প্ল্যান ছিল, বুঝলি তুই? যাতে তোকে কিডন্যাপ করে তোর বাবার কাছে মোটা টাকা চাইতে পারি। আমি বাড়ি পালাবো, আমাকে বাড়িতে তাড়াতাড়ি দিয়ে এসো। তোমাদের মনে তাহলে এরকম একটা প্ল্যান ছিল, আমি সেটা বুঝতে পারি নাই। তোমরা তোমরা খুব বাজে, তোমরা ভালো না, তোমরা আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছো। শুধু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তোর বাবাকে ফোন করে বল যে 5 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসতে। 5 লাখ টাকা আমাদেরকে দিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাবে। না, আমার বাবা তোমাদেরকে কোনোদিনই টাকা দেবে না, কারণ তোমরা একদম খুব বাজে মানুষ, তোমরা ভালো না, আমার সাথে খুব বাজে ব্যবহার করেছো। টাকা না পেলে আমরা এখান থেকে তোকে ছাড়বো না, তুই এখানে থাকবি বন্দি হয়ে। বেশি দেরি না করে তাড়াতাড়ি বাবাকে ফোনটা করো, ফোনটা করে টাকা নিয়ে তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি ফোনটা করি। হ্যালো। আমি জমির দুয়ারে সর্দার বলছি, তোর মেয়েকে আমরা কিডন্যাপ করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি 5 লাখ টাকা নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে যা। তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে কেন নিয়ে গেছো? আমার মেয়ে তোমার কি দোষ করেছে বলো? আমি অত শত জানি না, টাকা নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে যা। বাবা বাবা, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও।
দেখ সর্দার, আমার মেয়ের সঙ্গে কোনো উল্টোপাল্টা কিছু করবি না। আমি টাকা নিয়ে তোর কাছে পৌঁছে যাবো। তাড়াতাড়ি টাকা নিয়ে আমার বাগান বাড়িতে চলে আয়। আর শোন, পুরো 5 লাখ টাকা নিয়ে আসবি। 5 লাখ টাকা? অত টাকা আমি কোথায় পাবো? কিছু কম হবে না? আমার মেয়েকে সর্দার কিডন্যাপ করে নিয়ে গেছে। ওরা নাকি 5 লাখ টাকা দাবি করছে। 5 লাখ টাকা না পেলে আমাদের মেয়েকে ছাড়বে না। সর্দার, আমার কাছে তো 5 লাখ টাকা নেই, আমি কোথায় পাবো বলো? কিছু কম সম করে নিয়ে আমার মেয়েকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আয়, দিয়ে তো মেয়েকে এসে নিয়ে যা। ঠিক আছে, আমি টাকা নিয়ে পৌঁছে যাবো। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, তুমি এই সময় এরকম কথা বলতে পারলে? যদি তোমার নিজের মেয়ে হয়তো তাহলে তুমি কি এই কথাটা বলতে পারতে বলো? ঠিক আছে, মেয়েটা যখন আমার, তখন আমি নিজেই নিজের ব্যবস্থাটা আমি ঠিক করে নিতে পারবো। ওর এত বড় সাহস! তোমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তারপরে আবার উল্টে তোমার কাছে টাকা চাইছে। কাকু, আপনি একদম কোনো চিন্তা ভাবনা করেন না। আমি আপনার মেয়েকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো আপনার কাছে। আপনি যান যান, আপনি বাড়ি যান, আমি এই ব্যাপারটা দেখছি। আমার একমাত্র মেয়ে বাবা, আমার মেয়েকে তুই উদ্ধার করে নিয়ে আয় বাবা। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, আপনার মেয়েকে উদ্ধার করে আপনার বাড়িতে নিয়ে আসছি। সর্দার, তুই আমার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গেছিস, আমি তোকে ছাড়বো না। আই এম কামিং, আমি আসছি। তোকে কে নিয়ে আমার গার্লফ্রেন্ডকে আমি নিয়ে আসবো। কেলানি খাওয়ার জন্য তুই রেডি হয়ে থাক। শালা, তোকে আমি এমন কেলান খেলাবো, তোর সারা জীবন মনে থাকবে যে তুই কাকে তুলে নিয়ে এসেছিস। কালুয়া, ওর বাবাকে ফোন করে দিয়েছি, এখনই টাকা নিয়ে চলে আসবে। তোকে 4 লাখ টাকা দেবো বলেছে, তোমার 2 লাখ টাকা আর আমার 2 লাখ টাকা। চামচা একদম চামচার মতন থাকবি, ঠিক আছে? আমি যেটা দেবো সেটা খুশি মনে নিবি। 1 লাখ টাকার বেশি তোকে 1 টাকা দেবো না। এতদিন আমি তোমার সাথে কাজ করছি, আর তুমি আজকে আমাকে চামচা বললে। ধুর, থাম তো, এই নেকা কান্না আমার একদম পছন্দ হয় না। যা, তোকে আর কিছু বাড়ি দেবো। আচ্ছা ঠিক আছে সর্দার। তোমরা তোমরা খুব বাজে। থাম বলছি, থাম, একদম কান্নাকাটি করবি না। ওই নেকা কান্না আমার ভালো লাগে না। তোর বাবা এখনই এসে তোকে নিয়ে যাবে। কি হলো সর্দার, এখনো তো টাকা নিয়ে আসলো না? তাই তো, এখনো টাকা নিয়ে আসলো না, কি ব্যাপার বলতে কি? আমার মনে হয় আরেকবার ফোন করলে ঠিকই আসবে। আর কেউকে ফোন করার দরকার নেই সর্দার, আমি চলে এসেছি। ফুটু, তুমি আসো। ফুটু, আমাকে তুমি বাঁচাও। এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে রেখে দিয়েছে। ফুটু, আমাকে একবারই ছাড়ছে না। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো ফুটু। তুমি একদম কান্নাকাটি করো না, আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। তুই কে রে ছোড়া? এখানে এসে বড় বড় বাদ মারছিস? কই টাকা নিয়ে আসছিস? টাকা তোর গাড়ে ভরে দেবো রে। তুই কে রে বড়া? আমি হলাম যমরাজ, তোদের জম। শালা, আর কোনো মেয়ে পেলি না? আমার গার্লফ্রেন্ড কি তুলে নিয়ে আসলি? দেখ, ওর তোর গার্লফ্রেন্ড হোক আর যেই হোক, টাকা দিয়ে তারপরেই নিয়ে যাবি। তার আগে ওকে আমরা ছাড়ছি না। মারো ফুটু, মারো। এরা আমাকে খুব কষ্ট দিয়েছে আর মিথ্যা কথা বলে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মারো ফুটু, মারো। চুপচাপ এখান থেকে কেটে পড়, নাইলে ওই বাপের দেওয়া জীবনটা নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি না। বুঝতে পেরেছিস?